আজকে মনে হয় নয়া হুনরা বাড়িয়ে দোয়া করে ওলান, বাড়িয়ে দোয়া করে যাবো। আপনার বাড়ির সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেন। আমাদের সমাজের মধ্যে এমন দেখা যায়, নিজে তো কোনো বড় মাপের আলিম নয়, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর বাড়ির মধ্যে ঢোকার পরে শান্তি পাই না, আমার মায়ের সাথে কথা বলতে ভালো লাগে না, ও হুজুর পরিবারের মধ্যে শান্তি নাই, কি করব বলেন, উপায় নাই। এরকম আছে না নাই? বাড়ির মধ্যে শান্তি থাকে না, ঘরের মধ্যে শান্তি থাকে না। এমন হয় যুবক ভাইরা রে, কিভাবে শান্তি থাকবো? যে বাড়ির মধ্যে তুমি থাকো, ওই বাড়ির মধ্যে তুমি কি কোনোদিন সালাম দিয়েছিলা? আজকে আমরা শিখতে পেরেছি, আমরা আমাদের বাড়ি ঘরের মধ্যে সালাম দিব, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। হযরত উমর আওয়াজ থামে গেল, কইলা বই আচ্ছা খাই যাই বাইরে বা 4 নম্বর বলগুতা কিতা হইছে গুতা দেখাইয়া দেখো, সুবহানাল্লাহ। 4 নম্বর শুনলিতানি আপনারা যে 4 নম্বর যেটি হয়েছে, ওই বোন বলল সঙ্গে সঙ্গে, রে ওমর রে জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। যুবক ভাইরা রে, ওই মেয়েটা আল্লাহর কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করলো আর বলল, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যের জন্য নিজের দিমাগের মধ্যে কোনো চিন্তা, খারাপ ধারণা করো না, খারাপ ধারণা, খারাপ চিন্তা থেকে তুমি বাঁচিয়া থাকো। আমার জওয়ান রে, তুমি মনে মনে আমাকে খারাপ কিভাবে ভাবলাই? খারাপ ভাবার কারণে তুমি ভুল করেছো। যুবক ভাইরা, সমাজের মধ্যে এমন দেখা যায়, একটা ভাই হতে পারে তার বোনকে নিয়ে কোথায় যাচ্ছে। আমার সমাজের কিছু যুবক আছেন, ওই ভাই বোনদের ফটো চুপি চুপি ফটোগুলা ক্লিক করে ফেসবুকের মধ্যে আপলোড করে দেয়, এমন আছে না নাই? আজ থেকে কয়েকদিন আগে একটা ঘটনা আমাদের এলাকার মধ্যে হয়েছে, বদরপুরের মধ্যে, নাম বলবো না কোথায়, বললে তো ভাই তারা খাটিয়া লাগাই দিবা আমার ঘরে। বদরপুরের মধ্যে একটা পড়ুয়া ছাত্র, একটা পড়ুয়া ছাত্রী, ওরা দুইটা ভাই বোন ছিল। আপনারা অনেকে দেখেছেন, ভাই বোন দুইটা রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া পরীক্ষা শেষে 4:30টার সময় যাচ্ছেন। দুষ্ট আমার ছেলেরা, দুষ্ট যুবক ভাইরা ওই ভাই বোনের ভিডিও একটা 2 সেকেন্ডের করে তারা আপলোড দিয়ে দিল ফেসবুকের মধ্যে। যুবক ভাইরা, এই যে গুনাহ হইয়াছে, এই গুনার নাম হলো শিরকি গুনাহ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাইলে আপনারা অন্যকে না জানিয়া, না চিনিয়া শুধু যে কোনো জিনিস দেখিয়া যাচাই করব না। হতে পারে এর ভিতরে কোনো জিনিস লুকাইল আছে। আমার যুবক ভাইরা, এমন সময় এমনও হয়, কোন বানাইল কাটসিট করা কোন ভিডিও, কোন ঘটনা, কোন দুইটা যুবক, কোন মানুষ 10-12 জন একত্রিত হইয়া একজন মানুষকে ডাবানোর জন্য, একজন মানুষকে নিচে পালানোর জন্য একটা ভিডিও এডিট করে কাটসিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেয়। যুবক, আবার আপনি আমি ওই ভিডিওর মধ্যে ঢুকিয়া কমেন্টস গুলা লেখি রে, ও যুবক এইভাবে করো না। যদি ছেলেটি সত্যি হইয়া যায়, যদি ছেলেটি হক তাকে, মেয়েটি যদি হক তাকে, তাইলে আল্লাহর গোলামদের উপরে এই যে তুমি জন করলা, এই যে তুমি সন্দেহ করলা, এর জন্য যুবক ভাইরা কিয়ামতের দিন এক ভাইয়ের মাংস আল্লাহ রাব্বুল আলামিন আরেক ভাইকে খাওয়াইবে। যারা এইভাবে বদগুমান করে, আল্লাহ তুমি হেফাজত করে নাও, বলি আমিন। এমন আছে না নাই? এমন আছে না নাই? একটা ভাই উপরের দিকে উঠতেছে, আর 10 জন একত্রিত হইয়া বলল, চলো মামুরে বাস দিলাই। ও জায়গাতে একটা ভিডিও খাটিয়া, ও জায়গাতে ভিডিও একটা খাটিয়া কাটচিট করিয়া সমাজে ছাড়িয়া দিলাইলো। আর তো এগুলো তোর মার শুরু হয়ে গেল।
কিন্তু এরকম করা যাবে না। প্রথমে জিনিসটিকে যাচাই বাছাই করতে হবে। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, শুনো রে শুনো, আমি তোমাদের ভাই কোনো বড় ধরনের আলিম নয়। যুবক ভাইরা, একটা অন্য একটি গুনাহ থেকে বাঁচাইতে চাই তোমাদেরকে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কোন জিনিস দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আমরা খারাপ কমেন্ট লিখি না? খারাপ কমেন্ট যুবক ভাইরা, ভিডিওটা 2-3 দিন পরে তোমার সম্মুখ থেকে চলে গেল, কিন্তু যুবক তুমি মারা যাইবা, ইন্টারনেট থাকবা, 10,000 বছর পরেও তোমার কমেন্ট গুলা মানুষ পড়বা। আর মানুষ খারাপ কমেন্ট দেখিয়া দেখিয়া তুমি যে গালিগালাজ করেছো, খারাপ মন্তব্য করেছো, খারাপ মন্তব্যের কারণে, খারাপ গালিগালাজের কারণে আল্লাহর ফেরেশতারা তোমাকে কবরের মধ্যে গণধুলাই দিবা। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একদম বাস্তব। কমেন্ট করা তো আজকাল সুজানান। যেমন মতো ভাই এই জায়গার মধ্যে বসে ওয়াজ করতেছি সামান্য, এই জায়গার মধ্যে আসতে হলে সবকিছু দড় করা লাগে, কিন্তু অন্য কোন গ্রামের মধ্যে একজন মানুষ মৌলানা হয়েছে, 2 জনকে কলিমা তৈয়ব বলার দম নাই, সে আমাদের কমেন্টের মধ্যে গিয়ে বলে কিস্সা কাহিনী কেন বলো, আল্লাহর কোরআন লেখলা না? এরকম আছে না নাই? জি। কিন্তু তাকে গ্রামের 2 জন মানুষ চিনে না। এইরকম খারাপ মন্তব্য থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। যুবক ভাইরা, কোনদিন কোন মানুষ সম্পর্কে কমেন্টের ধারণা রাখিও না। কোন মানুষকে যাচাই বাছাই না করিয়া তোমরা, আমার যুবক প্রিয় ভাইরা রে, তোমরা কোন মানুষকে যাচাই বাছাই না করিয়া তোমরা ডিসিশন নিতে যাইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি গুমান করেছো আমি খারাপ দান্দায় গান গাইতেছি। ও যুবক, এর জন্য তোমার টোটাল 4টা ভুল হয়েছে। তুমি রাত্রিটি যাইতে দাও তোমার খবর, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে তোমার জন্য আমি কেস করতে যাইব। আমার বিশ্বাস হযরত ওমর আমার একটা পাপের জন্য, একটা ভুলের জন্য ওমর আমাকে maaf করে দেবে, কিন্তু তুমি যে 4টি ভুল করেছো এর জন্য ওমর তোমাকে কাতল করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমাই, আপ গোসে গোসে যা বই, হাসাও তো 4টা ভুল হইছে। আচ্ছা বই, তুমি আমার কথা সকালে ওমরের দরবারে গিয়া কইবা, এটা আমি মানি আর কইও, ওইলে আগে আমারে পরিচয় দাও, তুমি খেরে বই। জুড়ে হোক সুবহানাল্লাহ। সামান্য ওই মহিলার পরিচয় দিলেইতাম নি, বাইরে ওয়াজিতা নয় হাড়ুয়া হাড়ুয়া করবা। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী যার নাম হলো হযরত ওমর বললেন, রে বোন তোমার পরিচয় দাও, তোমার পরিচয় ছাড়া আমি এই জায়গা থেকে যাইব না। সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলল, রে যুবক, আমি কোন সাধারণ নারী নয়, আমি কোন সাধারণ যুবতী নয় রে যুবক। তুমি কি জানতে চাও আমার পরিচয়? আমি কে? আমি হইলাম আল্লাহ রাসূলের একজন সাহাবী, আর জলিলুল কদর সাহাবী। যে সাহাবী একজন বীর যোদ্ধা। জুড়ে বলি আল্লাহু আকবার। ওই বীর যোদ্ধা সৈনিকের আমি বিবি। জুড়ে বলি না আওয়াজ করে সুবহানাল্লাহ। শুধু তা নয় রে যুবক, আমি শুধু ওই আল্লাহ রাসূলের সাহাবীর আমি কোন বিবি সাধারণ নয়, আমি তার সঙ্গে আল্লাহর কোরআন আল কারীম 30 পারা কোরআন শরীফের একজন হাফিজা। সুবহানাল্লাহ। তাই কইলা দুআই আল্লাহর তে তুইনো মাল দরাডে, আমি তো কিটা হলাম ইদা অবাক। উনি সঙ্গে সঙ্গে বললেন, রে বোন তোমার জামাই কোথায়, তোমার হাজবেন্ড কোথায়? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলল, রে যুবক, আমার যিনি স্বামী, আমার স্বামী যেদিন আমার বিবাহ হইয়াছিল, গ্রাম থেকে মানুষ এসেছেন
আমি লজ্জামিত মুখ বানাইয়া ঘরের কোণার মধ্যে বসেছিলাম। আমার জামাই বাবুর সাথে আমার দেখা হবে, আমার পরিচয় হইবে জনমের মতো করে। কিন্তু এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে একটা কাসিদ আসলো। একজন খবরিয়া, একজন পোস্টম্যান আসলেন। ওই পোস্টম্যান যিনি লেটার, যিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছান, তিনাকে পোস্টম্যান বলে, ডাক বয়। ওই পোস্ট বয় আমাদের কাছে আসলো, আমার স্বামীর কাছে আসলো। আসার পরে আমার স্বামী যখন এই চিঠিটি পড়লেন, চিঠির মধ্যে লেখা ছিল, রে রে আমার জামাই, যার নাম হলো আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের চিঠি দেখলেন। চিঠির মধ্যে লেখা, রে সাঈদ, তুমি তাড়াতাড়ি মদিনার মধ্যে চলে আসো। তোমাকে পারস্য বিজয় করার জন্য অথবা রোম বিজয় করার জন্য তোমাকে সেনাপতি বানাইবো। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার স্বামী হযরতে ওমরের চিঠি দেখার সঙ্গে সঙ্গে উনি আমার সাথে দেখা করতে চাইলেন না। আমাকে তিনি ফুল সজ্জা সাজাইয়া না গুরিয়া একবার না চাইয়া আমার স্বামী হযরতে ওমরের ডাকে তিনি চলে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা ৬০টা কথা শুনলাম, ৫টা গান শুনবো না, ঘরের মধ্যে চুরের মতে পিছন থেকে ঢুকবো না, সম্মুখের দরজা দিয়ে ঢুকবো, ঘরে ঢুকার আগে সালাম দিব, গলা আঁকি দিব। আর চতুর্থটা, পঞ্চমটা শিখলাম আমরা অন্য মানুষ সম্বন্ধে আমরা ভুল ধারণা খুব তাড়াতাড়ি করব না। আর কমেন্টের মধ্যে বাজে কমেন্ট করব না, কারণ এই কমেন্ট আপনি মারা যাওয়ার পরেও থাকবে, মানুষেরা পড়বে আর ফেরেশতারা গণধুলাই লাগাইবে। যাক, এই যে পরে কি হয়েছে না হয়েছে এটা অন্য দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবিনা পড়ে লইছেন, বিরাজ দোয়া করে লই না জি। আমরা দুইটা শের পড়ব। আমার নবী নূরের নবী, তুলনা যে নাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী। কিন্তু কোনটা নাই, সালামু আলাইকা ইয়া নবী, সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম। সালাওয়াতুল্লাহ দয়াল নবী গো, মদিনায় যদি একবার যাইতাম, আপনার রওজারি সামনে বসিতাম, বলিতাম মনের বেদনা, বলিতাম মোহনের বেদনা, নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, দয়ার আল্লাহ গো, যাইতে মদিনা শরীফ করে দাও, আমাদের ভিখারীদের তৌফিক। আমরা যে বড় অসহায়, আমরা যে বড় অসহায়, যেতে
সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তাইফের রাস্তার কিনারে মদিনার দুলাল কাদেরে মারিল পাথর বেঈমানে মারিল পাথর বেঈমানে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াল নবী গো আমাদের মরণে আসিও চেহারায়ে মুজাসসাম দেখাইও কলিমায়ে তহিব শুনাইও কলমায়ে তহিব শুনাইও দামনে আপনার চুপাইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جامع خصاله شبي بلغ العلا بكماله حسنت جامع خصاله मुझे कुछ मिले या ना मिले मुझे मेरा मोहम्मद मिले ये वो शय है जिसे मेरा अल्लाह मिले बलगल उला बिकमालिही वो सल्लु अलैहि व आलिहि अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत के जी लिल्लाह करबलार कुर्बानी स्मरण करो প্রাণ ভরে মুমিন নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে মুমিন নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে মুমিন নামাজ পড়ো সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আলোচনা করতে গিয়ে যুবক ভাইদের উপরে একটু পড়ে যায় আমি জানি আপনারা আমাকে ক্ষমা করবেন আর আজকের দোয়া যদি ইমাম সাহেব অথবা সভাপতি সাহেব দেন তাইলে বেশ উপকৃত দোয়া আসলে বেশ উপকৃত হতাম যদি আমাদের প্রত্যেকের নাম বলতেন একবার নাম বলেন প্রেসিডেন্টের নাম বলেন সভাপতি তো আপনি
কারি নূর হোসেন সাহ, তারপরে আমাদের এই কমিটির প্রেসিডেন্ট আবুল হোসেন বড় ভাইয়া, ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন সাহ কোথায়? আর কিভাবে হলো? ভাইস প্রেসিডেন্ট জয়নুল হক সাহেব, সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম, আর আমরা কেশিয়ার দিদার আহমদ, সেক্রেটারি শাহরুল ইসলাম, সহ সম্পাদক আবুল হোসেন মাজার ভুইয়া, আচ্ছা, এবং আমার প্রচার সম্পাদক চাঁদমিয়া লস্কর, চাঁদমিয়া, আব্দুল করিম, বাকি সদস্য হল সারা লাগে আমরা আলহামদুলিল্লাহ। এবং আমরা সব তো আলোচনা শুনে আপনারা সামান্য শিকার মতো কথা হয়েছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি না আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ও মায়ার আল্লাহ, তোমার বান্দারা ঠান্ডার মধ্যে আল্লাহ, নিচে কোনো কম্বল নাই, ব্ল্যাঙ্কেট নাই আল্লাহ রে, শুধু তোমারে খুশি করার জন্য, তোমারে পাওয়ার জন্য আল্লাহ, তোমার গোলামেরা নিচের মধ্যে তেরফাল দিয়ে আল্লাহ বসিয়ে আছে। রব্বুল আলামিন, তুমি এই বসারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন, সকাল থেকে শুরু করে আল্লাহ দীর্ঘ তাহাজ্জুদের সময় 1 ঘটিকা আল্লাহ 1টা পর্যন্ত আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করা হলো। আল্লাহ তোমার হাবিবের দুরূদ শরীফ, আল্লাহ নাত শরীফ, মিলাদ শরীফ পাঠ করলাম। রব্বুল আলামিন, তামাম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন, আল্লাহ খাস করি মাবুদ আমরার খবর খানদানিয়া আল্লাহ দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আলিয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন, বিল খুসুস আল্লাহ এই কমিটির যুবকেরা আল্লাহ চাঁদা করে করে আল্লাহ এই এলাকার প্রত্যেক মানুষকে কোরআনের মাহফিল সাজাইয়া আল্লাহ আদর করে বসাইয়া শিরনি বিতরণ করিয়া আল্লাহ আমাদেরকে আলোচনা করার শোনার তৌফিক করে দিয়েছে। আল্লাহ আমার এই মহা সম্মেলনের যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার যুবক ভাইদের আল্লাহ যাদের মা নাই বাবা নাই, এই মাহফিলের মধ্যে অনেক আছে আল্লাহ, আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরের মধ্যে নিয়ে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন, মা তো আমরার ও মা, সমস্ত বাড়ির মানুষ যদি ঘুমাইয়া যায় আল্লাহ একজন মানুষের দরজার বেন্দা খোলা থাকে আল্লাহ, আল্লাহ যার মা নাই আল্লাহ তার জন্য এই দরজাটাও আর খোলা নাই রে আল্লাহ। আল্লাহ যদি মারে জিগানি হয়, মারে রাত্রি বেলা তুমি কি ডরাও না, তুমি দরজা কেন খুলিয়া ঘুমাও? আল্লাহ ও মায় উত্তর দেন, আমার জাদু বাজারও আমি কিলা ঘুমাইতাম দরজা লাগাইয়া। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যে গুনতা ভাই মা হারা হয়ে গেছিল আল্লাহ ইতার মার কবরের মধ্যে সওয়াব নিয়ে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরার মা তো মা, আল্লাহ পরিবারের প্রত্যেক মানুষের খানি খাওয়াইয়া রোজা মাস দেখা যায়, মায় শুধু বাপর ডরে গরম জল দিয়ে ইস্তার করিয়া আল্লাহ আস্তা গরর মানুষের ইস্তার খাওয়াইয়া মায় দেখো ঠান্ডা ভাত লইয়া হুকুন শিরা লইয়া 7টার সময় খানিত বইছে। আল্লাহ জিকার করলে মা তুমি খাইলাই না কেনে? উত্তর দেন না রে আমার পেটো কি জানো বাতর বুক নাই আজকে। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যাদের মা নাই আল্লাহ দুনিয়ার মানুষে বাজার থেকে নেওয়ার বাদে আল্লাহ বাড়ির যুবকর আতর বাই দিছাইন, মুখে দিছাইন, ফেগটে দিছাইন, বেগে দিছাইন, কিন্তু একজন মানুষে ও ফুয়ার ফেটে দিছাইন আমার ফুয়ার বাক্কা সময় হইছে ভাত খাইছে নাই গুতার কিতা করের পেটো। আল্লাহ যুবক ভাইদের যাদের মা নাই তুমি তাদের মায়ের কবরের মধ্যে তাদের খান্দনের সওয়াব নিয়ে পৌঁছাইয়া দাও।
আল্লাহ ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ গরর মানুষ আলী করিয়া ঘুম থেকে নুটইনা বাচ্চার খান্দা শুনিয়া কিন্তু মা ঘুম থেকে নুটিয়া আল্লাহ হুদ্দাও ফোড়া তেল লাগাইয়া দেই না আমার জাদুর মনে কয় ভূতে দড়ি লাইছে কইয়া আল্লাহ ঠান্ডার দিন যে মায় আলী করইন না ও মাবুদ ও আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ রে বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ বাবার সারাদিন মাটি কাজ করিয়া গামুড়া তপন লইয়া আগে আইয়া নেনারে হুঙ্গা দে আল্লাহ অনেকের বাবা তো এমনও আছেন ফুয়া ফুড়িন বড় হইয়া খামাইল্লা কইছেন কিন্তু বাবা বাড়িত নাই ঈদ পরো বাইলে তো একটা লুঙ্গি দিলা ওই ফিন্দিবার লাগে না আল্লাহ আল্লাহ যাদের বাবা নাই তুমি মওলায় তাদের বাবার কবরের মধ্যে নিয়া সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন রে আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা দুজন নাই আল্লাহ আওলাদের খবর নিয়া আজকের সওয়াবের উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রহিমিন রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছেন আল্লাহ হায়াতকে দরাজ করে দাও ইয়া আল্লাহ ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই কমিটির যুবক ভাইরা যারা আলিম উলামাকে ইজ্জত করে আল্লাহ কোরআন আল কারীমকে ইজ্জত করে আল্লাহ আমার যুবক ভাইদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতওয়ালা বানাইলাও আল্লাহ আমার এটা যুবক ভাইদেরকে আল্লাহ হাত পাও কাটাইয়া অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার মধ্যে নিয়া ঠেলা গাড়ির মধ্যে বুয়াইয়া বিকার জুলি লাগাইয়া 10 টাকা চান্দা উঠানি লুয়াইও না ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরার আল্লাহ তুমি রিজিক রুটির মধ্যে বরকত করে দাও রব্বুল আলামিন ওরা যে রাস্তার মধ্যে যায় আল্লাহ তাকে হালাল রাস্তার মধ্যে তুমি মালামাল করে দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকের শ্রেণীর মধ্যে যত মানুষ সহযোগিতা করলো সাহায্য করলো পিন্ডালের মধ্যে মাহফিলের মধ্যে সাহায্য করলো আল্লাহ প্রত্যেকের সদকাকে কবুল করে নাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ বিল খুসুস আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যে বাড়ির মধ্যে বইয়া আদর পাইলাম আয় আল্লাহ ও বাড়ির মানুষের আল্লাহ মা বোনিন তোর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মা বোনিনদের হাতকে কবুল করে নাও আল্লাহ যারা দোকানের ব্যবসার মধ্যে আছেন আল্লাহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন আল্লাহ তুমি প্রত্যেকের ব্যবসার মধ্যে খৈর বরকত করে নাও আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ তাহাজ্জুদের সময় হাত উঠাইছে আল্লাহ অনেক মানুষের মনের মধ্যে বিশাল বড় বড় আশা আছে আল্লাহ রে তুমি প্রত্যেক মানুষের আশারে পুরাইয়া দাও আল্লাহ যাদেরকে তুমি ছোট ছোট সন্তান দিয়েছো আমার ভাইরা বোনেরা আল্লাহ প্রত্যেককে কোরআন ওয়ালা বানাইয়া ইসলাম ওয়ালা বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আবারো বলি দয়াল রব্বুল আলামিন আমার যুবক ভাইদের মেহনতকে কবুল করে নাও আল্লাহ ইয়া রহমান রহিমিন আয় আল্লাহ ইয়া আকরামাল্লাহ আকরামিন যারা দেশ বিদেশ থেকে সাহায্য করেছে কবুল করে নাও আল্লাহ বিভিন্ন হামসায়ের মানুষ এখন পর্যন্ত উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেকের মনের দিলের আশাকে কবুল করে নাও আল্লাহ মুরব্বিয়ানে আযমদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এই পিন্ডালের মধ্যে যত মানুষ আছি আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনা শরীফ না দেখাইয়া আল্লাহ সাদা কাফনের ভিতরে আমরা রে মাথা খান্দা গাইড দেওয়ানি লইও না ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিমিন তোমার হাবিবের কথা মনে পড়ে আল্লাহ যদি সেই যুগে জন্ম নিতাম আল্লাহ তোমার হাবিবের সাথে গিয়ে খাড়া হইতাম ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেদিন মনসা হয়ে যাবে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ মরণের আগে দয়াল নবীর চেহারায় আনোয়ারের দিদারটা দিয়ে দিও ইয়া আল্লাহ আল্লাহ মরণের সময় আল্লাহ শাহাদাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়া পড়িয়া খাতিমা বিল খৈর খান্দা করাইও আল্লাহ এলাকার মধ্যে আমার ভাই বোন আয় আল্লাহ এটা পড়াশোনা করতে আসল মুসলমানদের বাচ্চা আল্লাহ তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দাও খোদায়া বিহাক্কে
रसूल, दुआ कर हम गुनाहगारों की कबूल। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन। अस्सलाम।